হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে চলে যাচ্ছি স্মৃতিসৌধে, কারণ আমাদের বাসার থেকে স্মৃতিসৌধে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগে। তো ভাবলাম আজকে ঘুরে আসি, কারণ অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে। তো ভাবলাম আমরাও একটু ঘুরে আসি। তো আমরা চলে আসছি। তো এখানে আমার মেয়ে ছবি তুলবে, সেজন্য সে দাঁড়িয়ে আছে। আর সে কোথাও ঘুরতে গেলে অনেক খুশি হয়, কারণ সে ঘোরাটা অনেক পছন্দ করে। আমারও ভালো লাগে। তো আসলে স্মৃতিসৌধে আসলে অনেক পুরনো দিনের জিনিসগুলো দেখা যায়, যেমন ওই হাতের ছাপগুলো আমরা ছোটোবেলায় দিতাম। তো এখানে বেলুন, ওই দেখুন ময়ূরের পাখ। তো আগে আমরা এই জিনিসগুলো নিয়ে বইয়ের ভিতরে রেখে দিতাম যে এগুলা বাচ্চা দিবে। তো অনেক রেখেছে, আসলেই সত্যি সত্যি তাই হয়। তো এই যে ময়ূরের পাখগুলো অনেক সুন্দর। তো এই যে এইখানে এই চাচাটাও নিয়ে বসে আছে, সেই হাতে ছাপের জিনিসগুলা দেখতে ভালোই। একবার দিতে চেয়েছিলাম, আবার ভাবলাম না থাক। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এইখানে শহীদদেরকে নিয়ে অনেক কিছুই লেখা আছে, তো সবাই দেখতেছিল। তো আমার খাদিজা মা বাবুল কিনছে, সে বাবুল ফুলাচ্ছে। তো ওরা বসে সবাই একটু রেস্ট নিচ্ছে। তো ওই যে আমাদের পিছনে দেখেন ব্লগার ওমরের সাথে যে ছেলেটা থাকে, ও ও আসছে সে টাঙ্গাইল থেকে স্মৃতিসৌধ দেখতে। তো আসলে আমাদের বাড়ির পাশে, সেজন্য অত একটা যাওয়া না, কিন্তু অনেক দূর দূর থেকেও এখানে মানুষ আসে দেখতে। তো এই লেকের পাড়টা অনেক সুন্দর ছিল। তো এই যে এইখানটা হেলিকপ্টার নামে। তো জায়গাটা অনেক বড়। দেখেন এখানে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে। আর সাইড থেকে স্মৃতিসৌধটাকে দেখতে কত সুন্দর লাগছিল। আসলে সন্ধ্যা না, ওই সাইডটা একটু অন্ধকার, সেজন্য। তা আমরা যখন এই পাশটা আসলাম স্মৃতিসৌধের সামনে, তো দেখলাম একটা বয়স্ক লোক ওখানে দাঁড়িয়ে আছে। পরে দেখলাম যে উনি নামাজ আদায় করতেছিল, কারণ আসরের নামাজের সময় হয়ে গেছে সেজন্যে। তো দেখেন স্মৃতিসৌধটা কত সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। অনেক অনেক মানুষ আসে প্রতিদিন। কখনো যায় এমন একটা দিন পাবেন না যে সেইখানে মানুষ নেই। প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসে এখানে দেখতে। অনেক ভালো লাগে যে আমাদের বাড়ির পাশে এরকম একটা জায়গা, একটাই অনেক ভালো লাগে আসলে। তো এরা আবার ব্যাকে আসলো, তাদের এখানে এসে ছবি তোলা হয় নাই, তাই তারা ছবি তুলবে, সেজন্য এখানে আবার চলে আসছি। তো অনেক রোদ ছিল, যদিও বিকেল টাইম, তারপরও শেষবেলা রোদ খুব গায়ে লাগতেছিল। তো এরা এখানে এখন ছবি তুলবে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে দেখি এরা কীভাবে ছবি তুলে। আমার আবার ছবি তুলতে অত একটা ভালো